ওই যে আমি যদি মিশে যাই আটি গড়া করে খাই, তাই আমার কপালে তাই হয়েছে। তুমি কেমন ছেলে যে তুমি মিলতেও পারছো না, তুমি কিছুই করতে পারছো না। সত্যি আমি জানলি আমি বিয়ে করতাম না, সত্যিই জানলি আমি বিয়ে করতাম না। তুমি তোমার বাবা মা নিয়ে থাকো, আমি চলে গেলাম। আমার তো দরকার। আমি কি বাবা মা নিয়ে আসি? তুমি বলো। তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা, বলে দিলাম। আরে বাবা রে, কি জ্বালা ধরে আর বলে না জানে কি হইছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা অনেক দিন ধরেই আমি দেখছি যে তোমরা কমেন্ট করছো যে দিদি প্রাঙ্ক ভিডিও দাও, প্রাঙ্ক ভিডিও দাও। সত্যিই আমাদের প্রাঙ্ক ভিডিও দেওয়া হয় না। সে বিয়ের আগে প্রাঙ্ক ভিডিও দিয়েছিলাম, আর বিয়ের 5-6 মাস হয়ে গেছে, তাও কোনো প্রাঙ্ক ভিডিও আসেনি। আর তোমরা তো সবাই জানো যে আমার শ্বশুর বাড়ি আছে, মেনলি খুব ঝামেলা চলছে, তার জন্য জিতুর আর আমার মন দুজনেরই খুব খারাপ। তো আমি ভাবলাম এই বিষয় নিয়েই কিছু প্রাঙ্ক করা যাক। আর তোমরা টাইটেল আর থাম্বনেল থেকেই বুঝতে পেরেছো যে আজকে আমি ওর সাথে ডিভোর্স প্রাঙ্ক করব। চলো আর বেশি লেট করব না। ও সেই খাওয়া দাওয়ার পরে দুপুরে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা সেট করি, তারপরে ঠিক সময় মতো তোমাদের সাথে দেখা হবে। ওই দেখো গাইস, ও এখনো ঘুমাচ্ছে, আর আমি ক্যামেরাটা সেট করে ফেলি। আর যতক্ষণ না উঠবে ততক্ষণ ওর জন্য আমার ওয়েট করতে হবে। তো গাইস, আমি ক্যামেরাটা সেট করে ফেলেছি, আর যতক্ষণ না উঠবে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। চলো, আর মাইকটা আমি এখানে রেখে দেবো। এসো না শোনা, সন্ধ্যা হয়ে গেছে, তুমি আমার ডাকোনি কেন? বাজারে যেতে হবে। এই সন্ধ্যা হয়ে গেছে, তুমি আমার ডাকোনি কেন? বাজারে যেতে হবে, তোমার বাজার করতে হবে। বেশ, কটা বাজে দেখি? উড়িয়ে বাবা, 7টা বেজে গেছে। ফোনের মধ্যে কি ঢুকে বসে থাকলে নাকি? এটা কথা বলছি তো। No, 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 no. ওই কি রে, কথা বলে না কেন? ওই এই পাগলি, এই তুমি আমার ডাকোনি কেন শোনা? সন্ধ্যা হয়ে গেছে, বাজার ঘাট করতে যেতে হবে, তো তুমি একবার ডাকবা না আমারে? কি হয়েছে? মুখখানে আবার বাংলা পাঁচের মতন করে রেখেছো কিসের জন্য? আমার আর সহ্য হচ্ছে না। তোমার বাবা মার রঙ্গ তামাশা আমার আর ভালো লাগছে না। Oh no! মানে আবার কি হলো? জানো না তুমি কি হয়েছে? জানো না কি হয়? সে তো হইছে, বুঝতে পেরেছি, তাই এখন আবার কি হয়েছে? দুপুরবেলা তো ছিলাম তো একসাথে শুয়ে, আবার কি হয়েছে সেটা বলবা না? আমার না বললে আমি বলবো কি করে? যেদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন কিন্তু তুমি আমায় ঠেকাতে পারবে না, বলে দিচ্ছি। তুমি কিন্তু আমায় হারাবা, বলে দিলাম। এত যাবত পরে এসে এখন তুমি এই কথা বলছো? সেটাই তো, এত জগৎ পরে এসেই তো আমি বলছি। কারণ আমি তো আর সহ্য করতে পারিস না। একটা মানুষের কত সহ্য করতে পারে একটু বলো, কত পারে? কি হয়েছে আমারে বলো তা। নতুন করে আর কি বলবো বলো? আর কি বলার আছে? এত কিছু তোমার চোখের সামনে হয়, তুমি সেগুলো তো একবারও কিছু বলো না। নতুন করে বলবা তো চোখের সামনে? আমি তো ঘুমোচ্ছিলাম, তা আমি তো দেখিনি, তাই জন্য জিজ্ঞাসা করছি কি হয়েছে বলো। নিজের থেকে কিছু বলেছে আবার? মা বা বাবা কিছু বলেছে? আমি থাকবো না, আমি চলে যাবো। Oh no!
তোমার মুখ থেকে এসব কথা? তুমি কিছু একটা করো, হয় তুমি তোমার মা বাবা নিয়ে থাকো, নাই আমার নিয়ে থাকতে হবে। তা এখন কারে নিয়ে রইছি, কারে নিয়ে? No, 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 no. তোমার মনে হচ্ছে না দেখে, তোমরা সবাই তলে তলে ঠিক আছে, আমি এসে একদম মাঝখানে কি বলবো, ওই যে আমি যদি মিশে যাই আটি গড়া করে খাই, তাই আমার কপালে তাই হয়েছে, আমার ভাগ্যে তাই। তোমার তো সেটা দেখে মনে হচ্ছে না যে তুমি আমার সাপোর্টে। ওরে বাবা, এখনো নাকি ওর দেখে মনে হচ্ছে না? আসল ওসব ছাড়, আসল কথা কি হয়েছে সেটাই তুই আমারে বলছিস না। আর তোর সাপোর্টে মানে তুই জানিস না তো আমি কাজ সাপোর্টে মানুষ দেখে বোঝে না? না বুঝছি না, আমি বুঝছি না, মানুষ কেন দেখবে? তোমার সাথে কে সংসার করে বলো? তোমার সাথে কে থাকে? আমি থাকি, তাই আমার তো সেটা মনে হচ্ছে না। তুমি কিছু একটা করো। তুমি কেমন ছেলে যে তুমি মিলতেও পারছো না, তুমি কিছুই করতে পারছো না। কি করব এখন? তুই তো সব জেনে শুনে আবার কি তোর মাথায় কি কি কেউ কিছু ঢুকাইছে নাকি? মাথায় কেউ কিছুই ঢুকায়নি। কিছু একটা করো, নাইলে আমি কিন্তু চলে যাচ্ছি, বলে দিলাম। দেখ, আবার এই চলে যাওয়ার কথা শুনলে আমার বড্ড রাগ হয়। তুই তো কোনোদিন এরকম চলে যাওয়ার কথা বলিস না। আজকে কি হয়েছে? কি হয়েছে কি আজকে চলে যাওয়ার প্রশ্ন তুলছিস কিসের জন্য বারবার? তাহলে বিয়ে করলি কি করতি? ও তো বিয়ে করেছে কি এগুলো শোনার জন্য? কি মারাতি বিয়ে করলে তুমি? একদম খাওয়া কথা বলবো না। একদম খাওয়া কথা বলবো না। মানে সবাই আমার পরে প্রেশার ক্রিয়েট করছো দেখছি, আমি সত্যিই চলে যাব। তুমি গায়ে হাত দিচ্ছ কিসের জন্য? কি তুমি আমার কি বলছো? দুদিন কি মার বিয়ে করতে এলে কি করতে? সত্যি আমি জানলি আমি বিয়ে করতাম না, সত্যিই জানলি আমি বিয়ে করতাম না। এখন তো বিয়েটা করিস, তা এখন আমার তাহলে বিয়ে করেছে বলে কি আমার এইভাবেই থাকতে হবে সারা জীবন? সত্যি আমি জানলি আমি বিয়ে করতাম না, সত্যিই জানলি আমি বিয়ে করতাম না। এখন তো বিয়েটা করিস, তা এখন আমার তাহলে বিয়ে করেছে বলে কি আমার এইভাবেই থাকতে হবে সারা জীবন? আর কবার শুনবো যে তুমি বিয়ে করে ভুল করেছো, বা আমি তোমারে বিয়ে করে নিয়ে এসে ভুল করেছি? আর কবার শুনবো? শুনেছি তো এর আগেও নাকি? এখন কি করব? আমার করণীয়টা কি আছে তুমি বলো? তুমি যদি আমার ছেড়ে এখন চলে যাও, বা আমি তোমার ছেড়ে দিই, তোমার কিচ্ছু করতে পারছো না। তুমি কেমন ছেলে? হাটের কথা বন্ধ করে আমার কথা শোনো। তুমি যদি এখন আমারে ছেড়ে দাও, বা আমি যদি তোমারে ছেড়ে দিই, তাহলে দুজনের লাইফটাই তো নষ্ট হবে। ভালো হবে, তুমি তোমার মা বাবা নিয়ে থাকো, তারাও খুশি হবে, আমিও খুশি হব, তুমিও তোমার খুশি লাইফটা হবে। কি হবে? আমার লাইফের অত চিন্তা করতে হবে না, আমার লাইফে যা হওয়ার তাই হবে। তুমি কি চাও তাহলে বলো, নাইলে আমি চলে যাচ্ছি। নাটক কম করো। কি হয়েছে বলো? আমার কি কোনো সমস্যা হলে বলো। বলো কি হয়েছে বলো। বলো তো আমারে, বলো। এরকম ঘুমড়ি টুমড়ি করতে নেই, বল। দেখো দিদি অনেক ভর সন্ধ্যাবেলায় আমি চলে যাব। তোমার সাথে অসম্ভবটা তুমি ওরে আমারে, বাবা, আমি দেখছি এখন আমার তুমিও আমার সাথে কেমন একটা যেন করছো দিনকে দিন। আমার কোনো কথা সহ্য হয় না, আমার কিচ্ছু হয় না। আর কি বলবো? এই বয়সে বিয়ে করে আর কত চাপ সহ্য করব আমি? করেছিলে কেন বিয়ে এই বয়সে? No, 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 কেউ তো জোর করে না করার জন্য। no. দেখো 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 কি বাড়াবাড়িটা শুরু করেছে দেখো। তুমি এইরকম করছো কেন? তুমি আমার যদি মাঝপথে রেখেছো, এত তোমার জন্য এত কিছু করছি, তার তোমার জন্য আমিও কম কিছু করিনি, কিন্তু তুমি আমার জন্য তাহলে কিছু এখন করোনি। তুমি করিস, আমি তো বলছি যে তুমি করনি, তা তো বলছি না। ছাড়ো। তুমি যে করনি আমি তো তা বলছি না। তাহলে এখন করে ঠরে এখন মাঝপথে কেন চলে যাচ্ছ? আমার আর সহ্য হয় না। এই বয়সে মা বাবা প্রেশার দেবে, এদিকে বউ প্রেশার দেবে, আমি আর পারবো না। বাবা বলেও না যে কি হয়েছে। তুমি কি নাটক করছো? ড্রেস মেড্রেস পরে চলে এসে তুমি কি কি মারছো শোনা? তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা বলে দিলাম। তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা বলে দিলাম। তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা বলে দিলাম। আমি বাড়ি যাচ্ছি, বাবা মার সাথে চলে যাব। এখন 6 মাস হতে পারলো না তুমি ডিভোর্সের কথা বলছো? তোমার মুখে আমি তো জীবনেও কে বুদ্ধি দিচ্ছে তোমার এইসব যে ডিভোর্স দিয়ে চলে আসো বা অমুক তমুক? কে বুদ্ধি দিচ্ছে বলো? তুমি তোমার বাবা মারে জানিছো? জানিছি, তারাও বলেছে চলে আসতে, কারণ সহ্য করতে পারছি না তো। কদিন হতে পারলো না বিয়ে দিল, তার ভিতরে যদি এরকম হয় তাহলে কি করে তারা সহ্য করবে? আমি কি করবো তা? এখন যদি এরকম হয় আমি তো তোমার বলেছি হাজার। তুমি তোমার বাবা মা নিয়ে থাকো, আমি চলে গেলাম। আমার তো দরকার আমি কি বাবা মা নিয়ে আসি? তুমি বলো আমি তোমার নিয়েই আসি। হ্যাঁ আছো, ছাড় আমার হাতটা ছাড়। আমি ডিভোর্স দিয়ে দেবো তোরে। আমি বাড়ি যাচ্ছি, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো পরে। ছি ছি, আমি জীবনে ভাবিনি যে ছাড়ো। শুনলি কি বলবে শোনা? আমার সঙ্গে যে কি হচ্ছে সেটা তো কেউ তোমরা তো ভাবছো না।
যে সবাই কি ভাবছে, সবাই কি ভাববে, এরকম করো না বা এরকম করি না, এরকম করবো না ওর সাথে। আমি দেখছি শোনা, আমি দেখছি শোনা, প্লিজ প্লিজ যেও না শোনা, যেও না, যেও না, আমি তোমার পায়ে ধরছি শোনা, বিশ্বাস করো। পায়ে ধরে কোনো পায়ে ধরছি, পায়ে ধরলেই তো সবকিছু হয় না। এরকম সময় আমারে রেখে চলে যেও না শোনা। তোমার কিচ্ছু হয়নি, তোমার উপরে তোমার মা বাবা আছে এখনো, আমার পরে বরঞ্চ কেউ নেই, বিয়ে হওয়ার পরে কেউ থাকে না, বিয়ের পরে একমাত্র স্বামী ভরসা, কিন্তু সেও যদি এরকম করে তার আর বেঁচে থাকার কোনো লাভ নেই। যেও না, যেও না, আমার কথাটা শোনো, যেও না। তুমি কেন আমার পায়ে ধরছো বলো তো, কেন পায়ে ধরছো? আমি আর করব না। তুমি অনেক কিছু করে ফেলেছো, তুমি আমি এতদিনে কি কিচ্ছু করেছি তাও জানি না, তাও বলছি আমি করব কিচ্ছু না। করতে পারোনি, কিচ্ছু না। শোনো, সব কথা তোমার বলে দেয়া লাগে না, কিছু কিছু জিনিস বুঝেও নিতে হয়। সব কিছু যদি বলতে হয় তাহলে তো হয়েই গেল। তাহলে তুমি কি করতে আসছো বলো তো, কি করতে আসছো? আর এমনি তো তুমি যে নেই তা তো না, তুমি রাত দিন বাড়িই থাকো, সবকিছু দেখো, সবকিছুই কানে আমি শোনো, তো তুমি দেখি তাও যে আমি ওই জন্য কিছু করতে সাপোর্টটাও তোমারে করেছি, কোন সময় সাপোর্ট করি না তোমারে আমি? না না, এসব টিপ টিপ ফেলতো। চল ছাড় ছাড় ছাড়। তুমি কি আজকে টিপ ফেলে দিতে, এরপরে কিন্তু কি সিঁদুরও মুছে দিবা? হ্যাঁ ফেলবো। আরে ধর, তুমি আর কি মারছো না, কিরকম করো না শোনা, শোনো আমার কথাটা শোনো, আমি তোমার পায়ে ধরছি, যেও না। উফ, ছাড়ো না, ভালো লাগছে দয়া না। করো, দয়া, তুমি আমারে খুলে বলো কি হয়েছে। তুমি তার আমারে মানে একটু দয়া করো, তুমি আমারে দয়া করো, কি করে পারবো? তুমি আমারে দয়া করো, তুমি প্লিজ আমারে দয়া করো। তোমার আর কি, তোমার জীবন, তুমি আবার একটা বিয়ে করে নিতে পারবা। ছাড়ো, তোমার আমার আর প্রয়োজন নেই। প্লিজ শোনো, তোমার আমার আর প্রয়োজন ব্যাগটা নেই। রাখো, না, ঠান্ডা না, ঠান্ডা না, হবে। না, 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 আমি চলে যাব। আমি আমার কি মাথায় ঢুকে দিতে আমার বলবা তো? আরে বাবা রে, কি জ্বালা আর বলে না জানি কি হইছে। আমার ভালো লাগে না। প্রাণ করছি। টাকা দিয়ে আসো। প্রাণ করছি বলো, ছেলে যাই পাগল, ওই দেখ প্রাণ করছি, সত্যি প্রাণ করছি। আরে পাগল, তোমার ছেলে কোথাও যেমন, ওই দেখো সত্যি প্রাণ করছি। মাথায় গুতো খায় এইভাবে, দেখো তো কি বলবো আর। ওই দেখ ক্যামেরা চলছে, ওই দেখো। ওঠো ওঠো ওঠো, কথা শোনো, আমার কথা শুনবা না, কথা শুনবা না, এই ভালোবাসো। ওঠো ওঠো না, পাগলা কোথাকার। সরি আর কি মারছি, তোমার ছেলে কোথায় যাবো? ওঠো ওঠো, দেখো দেখো, ওঠো না, ওঠো। ঝুড়ে বাবা রে, তোমার কান্না আমি দেখতেই পাই না, কারণ ওই দেখ ক্যামেরা চলছে, দেখো। প্রাঙ্ক করছিলাম, কারণ তোমরা অনেকদিন ধরে বলছো যে একটা প্রাঙ্ক করো, একটা প্রাঙ্ক করো। ফাইনালি প্রাঙ্ক করেছি, আর সেটা আমি সাকসেস হয়েছি। আর ওর না সচরাচর আমি কখনো কাঁদতে দেখি না, মানে ঝড় তুফান সব কিছু হয়ে যাক না, ও কখনো কাঁদে না, মানে ও এত শক্ত। কিন্তু ওর চোখে জল দেখলে আমি আর থাকতে পারি না। আর এই যে গুতো গাতা খাবে, মানে আর কি বলবো। আচ্ছা কোথায় যাবে? তুমি জানো না যে তুমি এইসব বিষয় নিয়ে শোনো, আমি আর কি কেন মারছো? আমিও তো হাজার বলি। এটাই তো আমি আমার বুদ্ধি টেকনিকটা আমি কাজে লাগালাম। এমনি তো এইসব বিষয় নিয়ে জ্বালা তোলে পাচ্ছি না, তুমি খুব ভালো। কিন্তু হ্যাঁ, একদিন সত্যি সত্যি চলে যাবো। ভালো লাগে না, ছড়ো তো বাবা। তুমি যা তুমি কান করো, আমার ভালো লাগে না। সরি, কোথায় যাবো? জানো এই জন্য না না, তুমি বলো, তুমি জানো এই বিষয় নিয়ে আমি কতটা এত কিছু তো হয়েছে, তাও ওরে ছেড়ে আমি কখনো যাওয়ার নাম করি না, শুধুমাত্র এটা প্রাঙ্কে। এই জন্যই তো বলছি, তুমি এরকম করলে আমি তো বেঁচেই থাকতাম না। না না, কোথায় যাবো? তাকাও তাকাও তাকাও, আর কাঁদতে হবে না। সরো সরি 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 সরো তুমি। সরি তুমি সরো, এখন আর এসব করতে হবে না। সরি গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, প্রাঙ্কটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা টাটা দাও, টাটা এগুলো নিয়ে টাটা দাও।
টাটা। বলো রাগ করনি? না না বলবি সত্যি সত্যি। বলো রাগ করনি, বলো বলো রাগ করনি। রাগ করিনি কিন্তু কষ্ট পেয়েছি প্রচন্ড। শোনো শোনো